হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের সব থেকে ডিমান্ডেবল ভিডিও নিয়ে, যেটা আপনারা অনেক আগে থেকে আমার অন্যান্য ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট করেছিলেন যে ভাই অয়েল ব্রেকের বিভিন্ন সমস্যা নিয়ে একটা ভিডিও দেন। অয়েল ব্রেকে যে ব্লিডিং হয় বা অয়েল ব্রেকে কীভাবে অয়েল রিসেট করতে হয়, তারপর হচ্ছে যে ডিস্কের শব্দ হলে সেটা কীভাবে আমরা সলভ করব, তো সেই সকল বিষয়ে একটা ভিডিও দিবেন। তো ধরতে গেলে ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। আজকে আমি চলে আসলাম আপনাদের সেই সকল প্রবলেমের সলিউশন নিয়ে একটা ভিডিওতে। দীর্ঘদিন আমার সাইকেলেও প্রবলেম ছিল, যার জন্য আমি একটু দেরি করে আর কি ভিডিওটা দিলাম আর কি। তো হচ্ছে গিয়ে আজকে আমি একদম আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো। তো এই হচ্ছে গিয়ে আজকের সাইকেলের সেট আপ। তো দেখতেই পাচ্ছেন আমার অয়েল ব্রেকে একদম ব্রেক কম ধরছে, একদম চেপে যাচ্ছে পুরো অয়েল ব্রেকে। তেল নাই বললেই চলে, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে চলার সময় আপনার প্রচুর শব্দ করছে ডিস্কে, একদম যা তা অবস্থা হয়ে গেছে আমার সাইকেলটায়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এখন ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো ওয়াশ করতে হবে, নতুন করে তেলও ভরতে হবে। সো আমারটা যেহেতু এতগুলো প্রবলেম আছে, সেগুলো একবার সলভ করার জন্য আপনাদেরকে কমপ্লিটলি ক্লিয়ার করে আজকে দেখাই দেবো। সো যারা চ্যানেলটিতে এখন পর্যন্ত নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, এখন আমরা আমার ডিস্কটা ওয়াশ করব। তো প্রথমে আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, তারপরে আমরা হালকা একটু হাতের মধ্যে আর কি হারপিক নিয়ে নেবো, এই যে হারপিক। তো হারপিক নেওয়ার পরে আমরা এই ডিস্কটাতে এভাবে ভালোভাবে হারপিক দিয়ে এই ঘষবো। ডিটারজেন্টও দিতে পারেন, আপনার হারপিকও দিতে পারেন। তো হারপিকে কি বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না, ডিটারজেন্ট দিয়ে আপনি ধুতে পারেন, যদি আপনার কালি বা তেল যেটা থাকে এটা উঠাই ফেলার জন্য। দেখতে পাচ্ছেন এই যে কি পরিষ্কার যাচ্ছে, এই যে কালি পড়ে যাচ্ছে। হালকা একটু পানি দিয়ে মিক্স করে এভাবে ওয়াশ করে নিতে পারেন, হাত দিয়ে করতে হবে। আর চাইলে আপনার প্রথমে একটু নেকড়া ভিজিয়ে এভাবে নেকড়া দিয়েও করতে পারেন, যাতে আপনার ভালো একটু সুবিধা হবে, বাট হাত দিয়ে ভালো হয় আর কি। এভাবে করার পরে সাথে সাথে আমরা পানি দিয়ে ধুয়ে দিলে আপনার ডিস্ক একদম ক্লিয়ার হয়ে যাবে।
সো গাইস এই হচ্ছে গিয়ে মিনারেল অয়েলের বোতল দেখতেই পাচ্ছেন, এটা আমি অনলাইন থেকে এনেছি 320 টাকা করে। তো এখন কত দাম জানি না। তো এইটা হচ্ছে মিনারেল অয়েল। তো এইটা আপনারা আমি এখন সাইকেলে আমার ইউজ করব। তো এখানে হচ্ছে কি আমি ইনজেকশন দিয়ে ইউজ করতেছি। ইনজেকশন আমি দেখেন 2টা পয়েন্ট একটু বানিয়ে নিছি, নিচের জন্য আর উপরের জন্য, যেখান থেকে সুবিধা এটা ব্যবহার করব। আর যাদের হচ্ছে মিনারেল অয়েল নাই, মানে .4 বা .3 যে বাইকের যে ব্রেকের যে তেলগুলো, সেগুলো আপনারা বিভিন্ন বাইকের সব থেকে কিনতে পাবেন .3 বা .4 বলে। .3টা বেশি চলে আর কি। তো মিনারেল অয়েল যারা তারা ছোটো বোতল চাইলে এভাবে কিনতে পারেন, আবার বড় বোতল আপনারা খোলাভাবে বিক্রি করে। তো আমি এখন মিনারেল অয়েলটা আমার সাইকেলে সেট করবো। তো চলুন এভাবে মেইন প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা অয়েল ব্রিডিং সম্পর্কে বা অয়েল ব্রেক বিভিন্ন রকম সার্ভিসিং সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছেন। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো যদি তবুও কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টসে আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ আমি আরও একটি ভিডিও দিয়ে দিয়েছি যে কীভাবে আপনার অয়েল ব্রেকিংয়ের সময় আর সাউন্ড করে যদি ডিস্ক থেকে শব্দ হয় সেটা কীভাবে বন্ধ করবেন। সেটা অনেক বেশি ভিউজ করেছে, লাইক হয়েছে, কমেন্টস হয়েছে। তো সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। দরকার হলে আমি সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের থেকে সকাল থেকে শুরু করে বিকেলে হয়ে গেছে, এতটুকু সময় নিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে দেখা হবে নতুন টপিকের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।